নমস্কার, গুড মর্নিং। কেরুখাতার নতুন একটি পাতাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে ওই সকাল 7টার মতো, আর বাইরে তো দেখলেনি প্রচণ্ড রোদ উঠে গেছে। মানে এখন আর বাইরে বেরোনোই যাবে না, অনেকটা রোদ উঠে গেছে আর কি। তো আজকে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়েছে। চলুন সকালটা শুরু করা যাক। একটু ছাদে এলাম, যেহেতু আজকে 7টা বেজে গেছে আর মাঠে যাব না, তো বাড়িতেই যোগা করব। তাই ভাবলাম একটু প্রথমটা একটু ছাদ থেকে ঘুরে যাই, তারপরে গিয়ে না হয় যোগাটা শুরু করব। তো চলুন, হয়ে গেল 10-15 মিনিট মতো ছাদে একটু ঘোরাঘুরি করে নিলাম, শরীরটাকে একটু অ্যাক্টিভ করে নিলাম, আর সাথে জলটাও খাওয়া হয়ে গিয়েছে। আর এরপরে নিচে গিয়ে একটু ড্রেসটা চেঞ্জ করে আর যোগাতে বসবো। এই 10-20 মিনিট বা আধ ঘন্টা মতো সময় যদি নিজের জন্য রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার মন শরীর দুটোই বেশ ভালো থাকবে। ধরুন, শরীরটা ভালো থাকবে যেহেতু আপনি কোনো না কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকবেন, আর মনটা ভালো লাগবে যে সকাল সকাল আমি নিজের জন্য কিছু করতে পেরেছি। সকাল থেকে আমরা মেয়েরা, বিশেষ করে যারা সংসার জীবনে পা দিয়ে ফেলেছি, তাদের সকাল থেকে রাত অবধি কেটে যায় সংসারের নানা ধরনের কাজকর্মের মধ্যে। সে পরিবারে 2জন থাক, 4জন থাক, আর 10-12 জনই থাক, কাজের পরিমাণটা হয়তো একটু মানে রান্না করতে হলে হয়তো আপনাকে বেশি রান্না করতে হবে, কম রান্না করতে হবে, কিন্তু কাজটা কিন্তু একই। সকাল থেকে আপনাকে খাবারের চিন্তা, ঘর গোছানোর চিন্তা, সাথে নিজেকে মেনটেন করার চিন্তা, সমস্ত কিছুই মাথার মধ্যে ঘুরতে থাকে। তো সকালবেলাতে যদি আধ ঘন্টা মতো নিজের জন্য সময় রাখতে পারেন, আপনি 7 দিন করে দেখুন, নিজের মধ্যে পার্থক্যটা আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন। আর যদি আপনারা শুরু করে থাকেন, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই সেটা জানাবেন। আজকে সকাল সকাল যোগা ডান। আর আপনারা কে কে সকালে যোগা করেন, সকালে বা সন্ধ্যেতে যে কোনো সময় কে কে যোগা করেন, তা আমাকে কমেন্টে একদম জানাতে ভুলবেন না। আর যদি আপনারা না করে থাকেন, তাহলে আমি বলবো আপনারা অন্তত 7 দিন করে দেখুন যোগা। আর যোগার পরে একটুক্ষণ শবাসন করে নেবেন, জাস্ট বডিটাকে রিল্যাক্স করার জন্য। আর তারপরে ওই 5 মিনিট মতো একটু ধ্যান মেডিটেশন করে নেবেন। 7 দিন করে দেখুন, আপনারাই মানে
উপলব্ধি করতে পারবেন যে আপনাদের মধ্যে কি কি চেঞ্জেস আসছে। তো চলুন, এখন ওই 8:30 মতো বেজে গেছে হয়তো, আর এরপরে ছটাফট করে সকালে জলখাবারের ব্যবস্থা করা যাক। আজকের সকালের জলখাবারে বানাবো একটু গোলা রুটি, তাই আটাটাকে মেখে পরে আর রেখে দিচ্ছি এখন রেস্টে। সাথে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নেব, যেগুলো মোটামুটি আমি যোগা করার আগেই খাই, তবে আজকে ওই জলের সাথে খেতে ভুলে গেছিলাম, তাই ভাবলাম যোগা যখন হয়ে গিয়েছে তখন খেয়ে নিই আগে, তারপরে না হয় ওই গোলা রুটিটা বানাবো। তো আমি এখানে নিয়েছি 2টো আমন্ড, 2টো কাজু, 4টে কিশমিশ আর 2টো খেজুর। আর বাড়িতে আজকে কে এসেছে দেখুন, ওই যে জানালাটা খোলা ছিল ওইখানটা দিয়ে ও ঢুকে পড়েছে। চলুন এখন এইগুলো এই জানালার ধারটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেয়ে নিই। সকালের জলখাবার বানানো আর খাওয়া দুটোই আমাদের দুজনেরই কমপ্লিট হয়ে গিয়েছে। আর ও তো জলখাবার খেয়ে অফিসের জন্য বেরিয়েও পড়েছে, আর তারপরেই আমি লেগে পড়েছি এবারে ঘরের সমস্ত কাজকর্মে। বিছানাটা প্রথমে তুলে ভালো করে ঝেড়ে আর বিছানার পাশের যে জানালাটা রয়েছে সেইটা খুলে দিলাম। আর মাঝে মাঝেই আমি এই জানালাটা খোলার চেষ্টা করি, কারণ এই জানালাটা খুললে ঘরটা বেশ সুন্দর আলোকিত দেখায়, তবে প্রতিদিন খুলি না। যেহেতু রাস্তার ধারেই আমাদের বাড়িটি, তাই প্রচণ্ড আওয়াজ করে, আর বেশি ওই গাড়ির আওয়াজটা আমার কানে খুব লাগে যেহেতু, তাই মাঝে মাঝে যেদিন ইচ্ছে করে সেদিন খুলি, তাছাড়া ম্যাক্সিমাম দিন বন্ধই থাকে জানালাটা। চলুন এরপরে ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে আর মুছে নেব, তারপরে তো স্নান পুজোর পালা, সাথে রান্না তো রয়েইছে। চলুন ঝটাপট করে কাজগুলো সেরে নেওয়া যাক। যে দেখুন বাড়ির সমস্ত কাজকর্ম সারতে সারতে এতক্ষণে গিয়ে এরপরে স্নানটা আমার কমপ্লিট হয়েছে। আসলে ঘরের সমস্ত কাজকর্ম রান্নাবান্না করে তারপরেই আমি স্নানটা সারি।
আর এই যে এরপরে শুধুমাত্র একটু টোনারটা লাগিয়ে নেব মুখে, তারপরে চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নেব, আর তারপরেই বসে যাব পুজোতে। সকালের পুজোটা ওই যেহেতু আগে স্নান করে, তাই ও পুজোটা সেরে দিয়েই যায়। শুধুমাত্র আমার একটু ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে একটু প্রণামটা সেরে নেওয়া, এই আর কি। এই যে এতক্ষণে একটু স্বস্তি, সেই যে সকাল 7টা নাগাদ ঘুম থেকে উঠেছি, আর এখন ওই বাজে 12টা মতো। তো এই মাত্র মানে এতক্ষণ ধরে সমস্ত কাজ কর্ম কমপ্লিট করে স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে মোটামুটি 1-1.5 ঘন্টা এখন আমার সময়। ও অফিসে চলে গেছে যেহেতু অনেকক্ষণ আগেই, আর লাঞ্চ করতে আসবে হয়তো ওই 1টা কিংবা 1:30 নাগাদ। তো এতক্ষণ এবারে একটু ভিডিওগুলো এডিটিং করব আর নিজের মতো করে সময় কাটাবো, বাড়িতে একটু ফোন করব। চলুন তারপরে ও এলে দুজনে মিলে খেতে বসবো। তৈরি হয়ে গিয়েছি, আর দুজনেই তৈরি হয়ে গিয়েছি। ও গেছে গাড়িটা আনতে, আর এই যে এখন ঘড়িতে বাজে সন্ধে 7টা 14। চলুন, এখনও সন্ধে হতে মোটামুটি ওই 7:45 নাগাদ সন্ধে হবে। তো ততক্ষণে একটু দুজনে খেলে আসি। আর এই যে সাথে আজকে নিয়েছি ব্যাডমিন্টন। চলুন তাহলে সামনের এই পার্কটিতেই যাব। চলে এসেছি আমরা পার্কে, আর এসে পরেই আমরা ওই যে পেছন দিকে যে মাঠটা দেখাই সেখানে এসে দুজন হাতে করে যে ব্যাডমিন্টনটা নিয়ে এসেছিলাম সেটাই খেলতে এখন শুরু করেছি। তবে আমরা দুজনের মধ্যে কেউই কিন্তু ব্যাডমিন্টনে পারদর্শী নই, আর সাথে চলছে প্রচণ্ড হাওয়া। তো কর্কটা যেদিকে ছুঁড়ছি তার অন্যদিকে চলে যাচ্ছে, তবুও আমরা হাল ছাড়িনি। কোনো ব্যাপার না, নিজেদের মতো করে খেলা তো হচ্ছে, হাসি মজা তো হচ্ছে, এই আর কি। আর কি চাই বলুন না। চলুন, আজকের মতো খেলা শেষ, আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর খেরো খাতার পাতাতে যদি এরকমই নিত্য নতুন ভিডিও দেখতে চান, তাহলে খেরো খাতার পাতাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।